আজকে রান্না করেছি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। দেখো কালারটা কত সুন্দর এসেছে, শুধু কালারটাই নয় খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর সাথে ছিল কলমি শাকের তরকারি, গ্রামের টাটকা টাটকা শাক। আর বাবা বাজারে থেকে কিছু সবজি এনেছিল, আজকে যেহেতু শনিবার হাটবার, তাই হাটের থেকে অনেক সবজি এনেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে, বাইরের অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর কারেন্টটাও চলে গেছে, ওই জন্য আমি দরজার সামনে একটু আনলাম মাছটা তোমাদেরকে দেখানোর জন্য। এখানে ছোট ছোট সাইজে দুটো কাতলা মাছ ছিল, আর সাথে আমি বাজারে থেকে এনেছি কলমি শাক, কারণ কলমি শাকটা আমার খেতে খুবই ভালো লাগে। আর আমার বাবাও কিন্তু শাক সবজি অনেক বেশি পছন্দ করে। তো গাইস দেখো রান্নাটা করছি, কারেন্ট যেহেতু ছিল না ওই জন্য তোমাদের কিন্তু অনেক কিছুই দেখাতে পারলাম না, যাই হোক। আর এই দিকটাতে আমি শিলে কিন্তু গরম মশলাটা বেটে নিয়েছিলাম মাছের ঝোলের জন্য, আর এইদিকে দেখো কলমি শাকটাও বেছে রেখেছি। দেখতে দেখতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। কালারটা কিন্তু অসাধারণ এসছে। আর মোটামুটি রান্না করলে আমার রান্নাটা খারাপ হয় না, সবাই যা খেতে পারে। আর এই দিকটাতে হচ্ছে বাজার থেকে কী কী আনলো, এটা হচ্ছে হলুদ শেষ হয়ে গেছিলো, তাও আমি দুপুরে রান্নার সময় 10 টাকার এনেছিলাম, পরে বাবাকে বললাম। আর এটা হচ্ছে মুগ ডাল। ওই যে যে মাছের মাথাটা ছিল, কাতলা মাছের মাথা, ওটা কিন্তু আমি এক পিসই রান্না করেছিলাম, মানে এক খণ্ড। আমার ভাই মাথাটা ভালো খায় ওই জন্য, আর 3 খণ্ড আমি রেখে দিয়েছিলাম ডাল দিয়ে রান্না করব। বাজার থেকে দেখো কী সুন্দর টাটকা টাটকা লেবু এনেছে, লেবু ছাড়া কিন্তু একদমই চলে না। কত সুন্দর পটল আছে এখানটাতে, আর পটলটা খেতে খেতে মানে রোজই খাওয়া হয়, তবু যেন ভালো লাগে। পেঁয়াজ, কতগুলো পেঁয়াজ এনেছে দেখো, কিন্তু আমাদের বাড়িতে পেঁয়াজটা একটু বেশি খাওয়া হয়, ওই জন্য বাবা বেশি করেই পেঁয়াজ নিয়ে আসে। এই পেঁয়াজটা কিন্তু এক সপ্তাহ যাবে না, আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পেঁয়াজ খাওয়া হয়, তাই পেঁয়াজটাকে আলাদা সাইড করে রেখে দিলাম। আর এই দেখো আলু, পেঁয়াজের সাথে সাথে কিন্তু আলুর পরিমাণটাও বেশি থাকে আমাদের বাড়িতে, আলুটাও প্রচুর খাওয়া পড়ে, আলু আর পেঁয়াজ। আর সাথে ছিল কাঁচা লঙ্কা। তো আমি সুন্দর করে কিন্তু লঙ্কাটার আগে বোঁটাটা ছাড়িয়ে রাখি, না হলে লঙ্কাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আলুগুলোকেও দেখো আমি বড় গামলায় সাজিয়ে রেখেছি। আর এখন শুধু আলুই না, এর উপরে আরও অনেক কিছু দিয়ে সাজাবো। দেখো বোঁটাটা ছাড়ানোর জন্য আমি ঢেলে নিয়েছি, যাই হোক রান্না করতে করতে সাজাবো। আর দেখো আমার সবজির ঝুড়িটা। আর দেখো গাইস, আমি কিন্তু লেবু এইভাবেই রাখি, তাহলে কিন্তু লেবু এক সপ্তাহ নষ্ট হয় না, এইভাবেই টাটকা থাকবে পুরো। বাজার থেকে আনার সময় যেরকম ফ্রেশ থাকে ওই রকমই থাকে। তারপরে ডালটা ঢেলে নিয়েছি, আমি ডালটা ভাজবো, কারণ আমার হচ্ছে রাতে এখন রান্না করতে হবে। তো গাইস তোমরা কে কে আমার মতো এরকম বাড়িতে রান্না বান্না করতে ভালোবাসো বা করো, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।